এই মুহূর্তে আছি পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউটে, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলটির চকুরিয়া পেকুয়া আসনের মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ তিনি ভোট দিবেন এই কেন্দ্রে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি তিনি ইতিমধ্যে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং ভোটারের যে লাইন রয়েছে সেই লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেওয়ার চেষ্টা করছেন। আমরা একটু তিনি কথা বলছেন, আমরা একটু চেষ্টা করব। অব্যাহত রাখতে হবে। গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়েই আমাদেরকে অতীতের ফ্যাসিবাদী সংস্কৃতিকে বিলুপ্ত করতে হবে। কেবল গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং সাম্যের, বৈষম্যহীন সামাজিক সুবিচারের রাষ্ট্র বিনির্মাণের যে আকাঙ্ক্ষা সারা জাতির সমস্ত শহীদের, সেই আকাঙ্ক্ষাকে অবশ্যই বাস্তবায়িত করতে হবে। আপনি আপনার বক্তব্যে বহুবার বলেছেন বাংলাদেশের বাঘ বদলে দেবে, ইতিহাসের বাঘ বদলে দেবে এই নির্বাচন। এই নির্বাচনে কেমন ভোটারদের উপস্থিতি প্রত্যাশা করছেন বা আপনার দল কেমন ফলাফল প্রত্যাশা করছে এবং এখন পর্যন্ত আপনি পরিস্থিতিটা কেমন দেখতে পাচ্ছেন? ইতিহাসের বাঘ বদলানো শুরু হয়েছে। এই যে আমি সবার পিছনে শেষে এসে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছি এবং সবাই এখানে সবার যে অধিকার সে সম্পর্কে সচেতন, এটাই বাঘ বদলানোর শুরু। এবং আমি প্রত্যাশা করি এই জাতির দৃঢ় সংকল্প আছে, আমরা অবশ্যই এই যাত্রায় আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারব, যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, এবং যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের সন্তানরা শহীদ হয়েছে, ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে। এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা আমরা জানি আকাশ সম, কিন্তু আমাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের শুরুটা করতেই হবে। সেই জন্য রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের কোনো বিকল্প নাই, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের কোনো বিকল্প নাই, এবং এটাই হচ্ছে মূল ভিত্তি, মূল আইন। সেখান থেকে যাত্রা শুরু করতে হবে। সেই যাত্রা শুরু হচ্ছে এখান থেকে। আপনি যেটা কালকে পর্যন্ত আমরা কালকে রাতে অনেক যেটা বলছিলেন যে বাদ বদলের একটা যাত্রা শুরু হলো আজকের এই ভোটের মাধ্যমে, এবং আপনি বললেন যে আপনি লাইনে দাঁড়িয়ে, আমরাও দেখেছি যে আপনি লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তো এটা হচ্ছে নতুন ধরনের একটা গণতন্ত্র চর্চার যে জায়গাটা, সেই জায়গা থেকে আপনি লাইনে দাঁড়িয়ে। কিন্তু কালকে রাতভরেই দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে আবারও আগের যে সংস্কৃতি, মানে ভোটের আগের রাতের যে ভোট নিয়ে নেওয়ার যে সংস্কৃতি বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সেই চিত্রটা কালকে রাতেও দেখেছি, এবং কালকে দিনভর দেখেছি যে টাকার যে ছড়াছড়ি, টাকা দেওয়া, এই চিত্রগুলো নিয়ে সার্বিকভাবে আপনার বক্তব্য। এটা অবশ্যই আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ায় সচিত্র কিছু সংবাদ দেখেছি, প্রতিবেদন দেখেছি। এটা সত্যি দুঃখজনক। আমরা দেখেছি একটি রাজনৈতিক দল এবং তাদের নেতা কর্মীরা, তারা ওভার অ্যাম্বিশিয়াস হয়ে, এটা বাংলাটা আমি ঠিক শব্দটা এখানে আনতে পারতেছি না, অতি উচ্চাভিলাষী হবে, অতি উচ্চাভিলাষী হয়ে গেছে, যে কোনোভাবেই ক্ষমতায় যেতেই হবে। সেই অভিলাষ পূরণের জন্য তারা অনৈতিক পন্থা অবলম্বন করেছে দেখলাম, এবং কয়েকটা জায়গায় বিচারিক প্রক্রিয়ায় সামারি ট্রায়ালের সাজাও প্রদান করা হয়েছে দেখলাম, এবং ব্যালট পেপার ছাপানোর মতো কিছু কিছু ঘটনা দেখেছি। এগুলো আপনারা জানেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই সমস্ত ঘটনায় তারা জড়িত হয়েছে এবং আটকও হয়েছে, প্রমাণিত হয়েছে, সামারি ট্রায়াল হয়েছে, সাজাও দেওয়া হয়েছে। অবশ্যই নিন্দা জানাই। আমাদের যে গণতান্ত্রিক চর্চা, এই চর্চা করতে হবে প্রত্যেক রাজনৈতিক দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাদেরও আন্দোলনের সংগ্রামে যথেষ্ট ভূমিকা ছিল, তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই বাংলাদেশের মানুষ কোনোদিন আর এই জাতীয় অগণতান্ত্রিক অপসংস্কৃতিকে কখনো গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। আশা করি ভোটাররা আজকে তাদেরকে প্রত্যাখ্যান করবে। এই সমস্ত গণতন্ত্রের পক্ষে উত্তরণের যে যাত্রাটা শুরু হয়েছে সেটাকে বাধাগ্রস্ত করেছে, বাধাগ্রস্ত করেছে বলে আমি মনে করি না। তবে ওই ভিন্ন রাস্তায় বা অন্যভাবে ক্ষমতায় যাওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ,
সেটা চরিতার্থ করার জন্য তারা এই সমস্ত অনৈতিক পদক্ষেপ বা পন্থা অবলম্বন করেছে, যেটা অবশ্যই নিন্দনীয়। বাংলাদেশের মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে, করবে। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে প্রত্যেক মানুষ সুষ্ঠুভাবে তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারবে, চর্চা করতে পারবে, ভোগ করতে পারবে। তো সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করতে হবে। আমরা তো কোনো বিভাজন চাই না। এই জাতিকে বিভাজিত করার যারা চেষ্টা করছে তারা ব্যর্থ হবে। এই জাতিকে ঐক্যবদ্ধ করে সবাইকে নিয়ে এই বাংলাদেশের অব্যাহত গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে, সমৃদ্ধি, অগ্রগতি, প্রগতির স্বার্থে, এবং সুশাসন নিশ্চিত করার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। তা আমরা আশা করি সবাই সেটা অনুধাবন করবেন। ধন্যবাদ। বিএনপি এবং জামাত দলেরই বিভিন্ন নেতাকর্মীরা টাকা সহ নানান সময় ভোট করছে। বিএনপির কোন ঘটনা এরকম ঘটেছে আমরা তো দেখি নাই। গণমাধ্যমে কয়েকটা বিষয় কোনো একটি ঘটনাও উল্লেখ করার মতো আমি দেখি নাই। এটা আপনারা কিভাবে দেখছেন? না, বিএনপির কোনো ঘটনা এরকম উল্লেখিত হয় নাই বা দেখা যায়নি বা মিডিয়াতে আসেনি। যদি একটিও থাকে আপনি বলতে পারেন। গতকালকে যে এনির যে পিএসসি ও 15 লাখ টাকা সবগুলো টাকা ধরা পড়েছে, ট্রায়াল হয়েছে এবং বিভিন্ন সংস্থা লোকজন ধরেছে, সবগুলো জামাত ইসলামের নেতা কর্মী। আমাদের কাছে সেটা ছাড়া, মিডিয়াতে ছাড়া অন্য কোনো রিপোর্ট তো দেখিনি। জামাত ইসলামেরটা কিভাবে দেখছেন? জামাত ইসলামেরটা তো আগেই বললাম, প্রতিক্রিয়া একটি নির্দিষ্ট দল। শেষ পর্যন্ত দলের নাম বাধ্য করলেন আর কি বলতে। আচ্ছা, আপনি 17 বছর পর যে ভোটে এখানে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, আসলে ছেলে সহ সহধর্মী এসেছেন, তো আসলে কেমন লাগছে এই পরিবেশটা আপনার কাছে? এটা আমি বললাম যে আমি খুবই আনন্দিত। এই অনুভূতি আমার এখন ভাষায় প্রকাশ করতে পারছি না। দীর্ঘ 17 বছর যেই দিনের জন্য অপেক্ষা করছিলাম, সেই দিন আজকে। আমার ছেলে বড় হয়েছে, তার বয়স 35, কিন্তু সে প্রথম এইবার ভোট দিতে যাচ্ছে। তার তো ভোট দেওয়ার কথা আরো 2-3। এই প্রথমবার সে ভোট দিতে এসছে। এবং আমি গতকালকে দেখেছি আমার এলাকা এবং বিভিন্ন এলাকার মানুষ অনেকেই বিদেশ থেকে এসছে ভোট দেওয়ার জন্য। আমেরিকা থেকে এসছে, দুবাই থেকে এসছে, ঢাকা থেকে এসছে। সবাই বয়োবৃদ্ধ লোকেরা উৎসব মুখর পরিবেশে কেমন যেন ঈদ ঈদ লাগছে তাদের। ঈদ উৎসবের মতো তারা এখানে ভোট দিতে আসছে। ভোটার উপস্থিতি কেমন প্রত্যাশা করছেন? আশা করছি অধিকাংশ ভোটাররা ভোট প্রদান করবেন। শেষে দেখা যাবে কমপক্ষে আমার মনে হয় 70 থেকে 80% ভোট কাস্ট হতে পারে, যেটা এভারেজ 70% আমাদের সম্ভবত রেকর্ড আছে সংসদ নির্বাচনের আগে। এইবার আশা করি 70 ক্রস করতে পারে, 70 to 80% আপনার বিজয়ের ব্যাপারে সারা বাংলাদেশ ইন এন এভারেজ। কক্সবাজারের অন্যান্য আসনের মতো চকরিয়া পথে বেশ কিছু দুর্গম এলাকায় কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন কিনা? আমি আশঙ্কা একদম উড়িয়ে দিচ্ছি না। কয়েকটি জায়গায় যেখানে রিমোট এরিয়া, এখন অবশ্য রিমোট নাই, রিচ করা যায়, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট এবং নিরাপত্তা বাহিনী সবাই একসাথে সমন্বিতভাবে কাজ করছে বলে আমার জানা আছে। দেখা যাক, হোপ ফর দি বেস্ট। আপনার জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? ইনশাআল্লাহ আমি আশাবাদী। এই এলাকার মানুষ আমাকে দীর্ঘদিন থেকে চিনে, 30-35 বছর থেকে নির্বাচিত করে আসছে। তারা আমাকে ভালোবাসে, আমার উপর আস্থা রাখে, আমিও তাদের উপর আস্থা রাখি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দলটির চকরিয়া পেকুয়া আসনের মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদের সাথে। তিনিও আসলে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়েছেন এবং সেই লাইনে দাঁড়িয়ে তিনি এক এক করে সামনে আগাচ্ছেন, একটা এক পা করে, যাতে করে ভোট দেওয়া যায়। আমরা সকাল থেকে উপস্থিত হয়েছি এই কেন্দ্রে। এখানে আমরা যেটি দেখতে পেয়েছি, এই কেন্দ্রকে ঘিরে পেকুয়াতে আলাদা একটি প্রশাসনের তৎপরতা আমরা লক্ষ্য করেছি, যাতে করে নির্বিঘ্নে আসলে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবং আমরা দেখতে পেয়েছি একদম সূর্য আসলে আমি একটু দেখাতে চাই যে তিনি সালাউদ্দিন আহমেদ, তিনি এই মুহূর্তে ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন। সম্ভবত তিনি এখন ভোট কেন্দ্রে ঢুকবেন এবং তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা একদম ভোট দিকে দেখতে পেয়েছি দেখি এই কেন্দ্রে নারী পুরুষরা, বিশেষ করে বৃদ্ধ অনেক লোকজনকে আমরা দেখতে পেয়েছি, যারা এখানে ভোট দিতে তারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন। এবং আমরা সালাউদ্দিন আহমেদের সাথে কথা বলে তিনি যেটি বলেছেন যে তার যে পেকুয়া এবং চকরিয়াতে বেশ কিছু দুর্গম এলাকায় যে কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলো ভোট গ্রহণ নিয়ে তিনি
কিছুটা আশঙ্কা প্রকাশ করছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তিনি আবার বলছেন যে সেটি কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমি যদি একটু কক্সবাজারের এই যে আসনটি, যে কেন্দ্রটিতে বর্তমানে আমরা আছি, এই কেন্দ্রের পরিসংখ্যানটা যদি একটু বলতে চাই, যে আমরা এই পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে এখানে মূলত 6টি কেন্দ্র, এর মধ্যে মোট ভোটার সংখ্যা 2948 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1539 জন এবং নারী ভোটার 1409 জন। এর মধ্যে আমরা সকাল থেকে আর্মি, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করেছি এবং বিভিন্নভাবে তারা ভোটারদের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন এবং ভোটারদের সাথেও আমরা দফায় দফায় কথা বলেছি। তারা আসলে এবারের ভোট ঘিরে মানুষের মধ্যে আলাদা করে একটি উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং সে কারণে তারা সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হচ্ছেন এবং অনেকেই ভোট দেওয়ার পরেও অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা তাদের মতামত জানিয়েছেন এবং তারা আমরা কথা বলার চেষ্টা করছি। আমরা একটু ভোটারদের সাথে কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে ভোট দেওয়ার জন্য ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখানে আসলে এইবারের নির্বাচনকে ঘিরে নানা ধরনের সংঘাতপূর্ণ বিভিন্ন ধরনের আশঙ্কা করা হচ্ছিল এবং বিভিন্নভাবে আশঙ্কা করছিল, কিন্তু এখন পর্যন্ত কক্সবাজারে যে আজকে পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সে কারণে ধারণা করা হচ্ছে যে শান্তিপূর্ণভাবেই এই নির্বাচন শেষ হবে এবং সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে তার যে নির্বাচনী এলাকা রয়েছে সেখানে বেশ কিছু কেন্দ্র রয়েছে যেগুলো দুর্গম এলাকায় অবস্থিত। সেই কেন্দ্রগুলোতে কিছুটা আশঙ্কা তিনি উড়িয়ে দিচ্ছেন না, তবে তিনি যেটি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তিনি সন্তুষ্ট এবং সে কারণে কোনো সংঘাত বা কোনো বিশৃঙ্খলা ছাড়াই ভোট গ্রহণ শেষ হবে এবং ভোটের ফলাফল সেটিও প্রকাশ করা হবে বলে তিনি প্রত্যাশা করছেন। তবে আমরা আসলে অনেক ভোটারের সাথে কথা বলেছি, নারী ভোটারের সাথে কথা বলেছি এবং বিশেষ করে নতুন ভোটার যারা, তাদের সাথেও আমরা কথা বলেছি। নতুন ভোটারদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, তাদের এবারের ভোট নিয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। কারণ যারা নতুন ভোটার তারা যেটি বলছেন যে 24-এর গণ অভ্যুত্থানের পরে নতুন একটি বাংলাদেশ, সেই বাংলাদেশে তারা প্রথমবার, যেহেতু নতুন ভোটার তারা প্রথমবার ভোট দিচ্ছেন এবং তাদের আগের ভোটের যে অভিজ্ঞতা না থাকলেও তারা যেটি বলছেন যে এবার তারা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন এবং এই ভোটের আনন্দটি তাদের কাছে অনেকটা ঈদের আনন্দের মতো লাগছে বলেও অনেকে আমাদের কাছে মন্তব্য করেছেন। এবং আমরা যদি পুরো জেলার চিত্রটি তুলে দিতে চাই, কক্সবাজারের 4টি আসনের মধ্যে আমরা যেটি প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরবরাহকৃত যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কক্সবাজারের 4টি আসনের মোট ভোটার সংখ্যা 18,49,357 জন এবং আমরা যেটি জেনেছি যে এখানে মূলত 4টি আসনের মধ্যে মোট ভোট কেন্দ্র হচ্ছে 598টি। এর মধ্যে ভোট কক্ষ যেটি রয়েছে সেটি হচ্ছে 3,689টি এবং আমরা যেটি জেনেছি ভোট নির্বাচন পরিচালনার জন্য সরকারি প্রিজাইডিং পুলিশ অফিসার সহ প্রায় 12,258 জনকে নিয়োগ করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর 13,409 জনকে নিয়োজিত করা হচ্ছে। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য সংখ্যা আমরা যেটি জেনেছি যে 2,166 জন রয়েছে এবং আমরা এই আসনে যারা আসলে এই 4টি আসনের মধ্যে আমি যদি বলতে চাই যে এখানে কক্সবাজার 1 আসন, এই আসনে মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির ধানের শীষের যিনি প্রার্থী, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এবং অপরদিকে তার সাথে যে প্রতিদ্বন্দ্বিতা হবে সেটি হচ্ছে জামায়াতে ইসলামের জনাব আব্দুল্লাহ আল ফারুক, তিনি জামায়াতে ইসলামের প্রার্থী। এবং আমরা এই 1 আসনে ভোটার সংখ্যা যেটি পেয়েছি সেটি হচ্ছে 5,40,490 জন এবং পুরুষ ভোটার
90,291 জন। আমরা একটু দেখাতে চাই জনাব সালাউদ্দিন আহমেদ তিনি ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং তিনি তার ভোটার ভোটার নম্বরের মাধ্যমে যে মনোনয়ন যে ব্যালট পেপার সেই ব্যালট পেপারটি সংগ্রহ করছেন। তিনি আসলে তার ব্যালট পেপারটি সংগ্রহ করেছেন এবং তিনি গোপন কক্ষে যাচ্ছেন ভোট প্রদানের জন্য। এখানে আসলে ভোট প্রদানকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি একটি তৎপরতা লক্ষ্য করছি, যাতে করে নির্বিঘ্নে নিরাপদে ভোটাররা ভোট দিতে পারেন এবং ভোটারদের মধ্যে যাতে কোনো ধরনের সংশয় বা আতঙ্ক ছড়িয়ে না পড়ে, সেজন্য প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখানে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি জনাব সালাউদ্দিন আহমেদ তিনি তার ব্যালট পেপারটি নিয়ে গোপন কক্ষে গিয়েছেন এবং সেই গোপন কক্ষে তিনি তার প্রদান করছেন। ভোট প্রদানের আগে আমরা যেটি দেখেছি তিনি আসলে সকালে এসে লাইনে দাঁড়িয়েছিলেন এবং সেই লাইনে দাঁড়িয়ে অন্যান্য ভোটারদের মতো তিনিও ভোট প্রদান এখন এই মুহূর্তে তিনি ভোট দিতে ঢুকেছেন এবং তার সাথে আমরা দেখতে পেয়েছি তার ছেলেও ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। তিনিও আসলে ব্যালট পেপার সংগ্রহ করে ভোট দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, জনাব সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যে তার ভোটটি প্রদান করেছেন এবং তিনি যে ব্যালট বক্সটি রয়েছে সেই ব্যালট বক্সে তার ব্যালটটি সেই বাক্সে ঢুকিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি জনাব সালাউদ্দিন আহমেদ তিনি ভোট প্রদান করছেন। জনাব সালাউদ্দিন আহমেদ তিনি কক্সবাজার 1 আসন চকরিয়া পেকো আসনের বিএনপির মনোনীত প্রার্থী। তিনি গোপন কক্ষে গিয়েছিলেন, সেখানে তিনি ভোট দিয়ে এই মুহূর্তে যে ব্যালট বাক্স রয়েছে সেই ব্যালট বাক্সে তার ভোটার যে ব্যালটটি সেই ব্যালটটি ঢুকিয়েছেন। তিনি আসলে এর আগে আমাদের সাথে কথা বলেছিলেন, তিনি বিভিন্ন সমস্যার কথা সম্ভাবনার কথা আসলে বিভিন্ন কেন্দ্র নিয়ে মন্তব্য করেছেন। আমরা একটু এবং হ্যাঁ তিনি আসলে চেষ্টা করেছেন যে এর আগে আমাদের সাথে কথা বলেছেন, তিনি যেটি বলছেন যে তার চকরিয়া পেকুয়া অনেক বড় একটি জায়গা এবং এখানে বেশ কিছু ভোট কেন্দ্র রয়েছে এবং অনেকগুলো ভোট কেন্দ্র রয়েছে যেগুলো অনেক ঝুঁকিপূর্ণ এলাকায়। সেই ঝুঁকিপূর্ণ এলাকার ট্রাই করতেছি ভাই। সালাউদ্দিন আহমেদ তিনি ইতিমধ্যে ভোট প্রদান করে তিনি কেন্দ্র থেকে বের হচ্ছেন। আমরা একটু তার সঙ্গে তাড়াতাড়ি দীর্ঘদিন পর ভোট দিয়েছেন, অপূর্ব, অনেকদিন পর আপনি ভোট দিয়েছেন, অপূর্ব, অত্যন্ত আনন্দিত। আমার এই অনুভূতি প্রকাশ করার মতো না। দীর্ঘ 17 বছর আমরা এইরকম একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম, যাতে সবাই উৎসবমুখর পরিবেশে আনন্দ চিত্তে অত্যন্ত মুক্তভাবে স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারে। 96 সালে আপনি এই আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই জায়গায় 2008 সালে আপনার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ নির্বাচন করেছিলেন। বলতে গেলে 2006-এর পরে আপনারা আর নির্বাচন আসলে দলের পক্ষে সেই বিষয়ে একটু কেমন লাগছে? আসলে বলতে অনেক বহু বছর আপনি এই মাঠে এখানে আপনার হারার আসলে খুব একটা ইতিহাস
ইনশাআল্লাহ আমরা যতবারই আমি নির্বাচন করেছি এই এলাকার জনগণ আমাকে বিজয়ী করেছে। আমার যখন আমি কারাগারে ছিলাম, আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী 2008 সালে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমার চাইতেও বেশি ভোটের ব্যবধানে এই এলাকার মানুষ তাকে বিজয়ী করেছে। এই এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদের উপর আস্থা রাখে, আমাকে বন্ধু মনে করে। আমার জনগণের প্রতি আমার যে ভালোবাসা সেটাও অকৃত্রিম, তাদের ভালোবাসা আমার প্রতি সেটাও অকৃত্রিম। ইনশাআল্লাহ আমি সবসময় আশাবাদী এই এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে, সুশাসনের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দিবে। আপনারা যে বহুদিন ধরে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, আপনিও আপনার সংসদীয় আসনে ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষের যে নানান উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জায়গায় এই প্রতিশ্রুতিগুলো কতটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন, কিংবা আপনি কি মনে করেন একজন